প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কালপুরুষের রাশিচক্রের তৈরি হয় একটি বিশেষ সংযোগ নিয়ে, যেটি হলো অঙ্গারক। আপনারা জানেন যে রাহু এবং মঙ্গল তারা একই সাথে সহ অবস্থান করবে এবং মীন রাশির ঘরে 23শে এপ্রিল থেকে 1লা জুন, এই 40টা দিনের একটি সঞ্চয়, একটি সমন্বয়, যে সমন্বয়ের ইফেক্ট মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির জাতক জাতিকারাই পাবে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা এই সংযোগের প্রভাবে কোন কোন বিষয়ে প্রভাবিত হতে পারে। দেখুন, প্রথমেই বলে রাখি যে কালপুরুষের রাশিচক্রের যোগগুলিকে আমরা সাধারণত দুই ভাবে ভাগ করি। প্রথমত যে ভাগটি আসে সেটি হচ্ছে ডেস্টিনি মেকার, আমাদের শুভত্ব বৃদ্ধি করে, পোটেনশিয়ালিটি বৃদ্ধি করে, অ্যাচিভমেন্টের রাস্তাটা সহজ সরল করে, বা বলা যেতে পারে যে পথে আমরা এগোবো সেই পথে হয়তো কয়ন্টকের পরিবর্তে কিছু ফুলের পাপড়ি বিছিয়ে রাখে। আর কিছু সংযোগ আছে যেগুলো নিশ্চিতভাবেই ডেস্টিনি ব্রেকার। এখন প্রশ্ন হলো, ডেস্টিনি ব্রেকার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সংযোগগুলো আমাদের জীবনের জন্য অন্তরায়। কিছু কিছু ক্ষেত্রে এই সংযোগগুলো ফুলের পাপড়ি তো বিছিয়ে রাখেই না, উপরন্তু পথের মধ্যে রাখে কিছু কণ্টক, কিছু বাধা, যে বাধাগুলোকে অতিক্রম করেই অ্যাচিভমেন্ট, সফলতা। তবে বাধা অতিক্রম করে যে সফলতা, তার মজাটা হয়তো একটু আলাদাই থাকে। এখন প্রশ্ন হলো, এই যে অঙ্গারক যোগ আপনাদের দ্বিতীয় ভাবে তৈরি হচ্ছে, যে যোগের ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি, আপনাদের দশম ঘরের অধিপতি ইনভলভ রয়েছে, এবং একই সাথে আমি বলবো দ্বিতীয় পতি, একাদশ পতি এবং তৎসহ তৃতীয় এবং চতুর্থ ভাবও ইনভলভ থাকছে। অনেকেই বলবেন কি করে একাদশ আসলো। দেখুন, রাহু এই সংযোগ তৈরি করার পিছনে অন্যতম কারণ, আর রাহু সিগনিফাই করছে বৃহস্পতিকে। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ পতি, তাহলে সিগনিফিকেন্টলি একাদশ ভাব, তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব, বৃহস্পতি 1লা মে চতুর্থে যাবেন চতুর্থ ভাব, এবং তৎসহ আমি বলবো দশম ভাব এই সংযোগের সাথে অ্যাটাচ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন পরিবর্তন দেখবো, বিভিন্ন ক্ষেত্রে যেমন পজিটিভিটি দেখবো, কয়েকটি ক্ষেত্রে বিশেষ কয়েকটা দিন কিন্তু সমস্যাও দেখতে হবে আপনাদের। তবে এই সংযোগ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বেশ প্রভাব বিস্তার করবে। অনেকেই বর্তমানে আর্থিক বিষয়টা নিয়ে চিন্তিত আছেন, আর এমনিতেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় রাহু আসার পর থেকে অর্থনৈতিক জায়গাটা কিন্তু স্থির হতে চাইছে না, বিভিন্ন রকম আর্থিক ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। এটি নিয়ে কিন্তু সমস্যা ফিল করছেন কুম্ভ। তবে আমি মনে করি রাহু মঙ্গলের এই সঞ্চার আপনাদের আর্থিক দুরবস্থার পরিবর্তে কিছুটা আর্থিক সঙ্গতি প্রদান করবে। যদিও সেই সঙ্গতি বা সেই প্রাপ্তি সেটি খারাপের মধ্যে দিয়ে, যদিও সেই সঙ্গতি সেই প্রাপ্তি নিশ্চিতভাবেই সমস্যার মধ্যে দিয়ে, কিন্তু এই সংযোগ কিছু না হলেও আপনাদের কিছুটা গ্রোথ দেওয়া, কিছু প্রাপ্তির জায়গা তৈরি করা, পুরনো কোনো প্রাপ্তির জায়গা হঠাৎ করেই চলে আসার মতো অবকাশ, সেই জায়গাগুলো কিন্তু তৈরি করবে যদি রাশিটি আপনার কুম্ভ হয়ে থাকে। স্থাবর সম্পত্তি রিলেটেড কিছু ইস্যুস, সেটি কিন্তু এই সংযোগে পজিটিভ দিকে যেতে পারে বা পজিটিভ দিক দিয়েই যাবে। ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন তাদের এই সঞ্চার কিছু পরিবর্তন আনতে পারে। যেমন ধরুন, আপনি স্কেল 1 থেকে আপনাদের স্কেল পরিবর্তন হওয়া, বা কোনো রকম একটা পরিবর্তনের জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এটি ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের জন্য শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হচ্ছে। যাদের ব্যাংকিং সেক্টর রিলেটেড কোনো সমস্যা, কোনো একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, পাচ্ছিলেন না, সেটা আপনার ক্ষেত্রে একটা মানসিক চাপের সম। তো যাদের এই ধরনের একটা প্রেশার আছে, লোনের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা মঞ্জুর হচ্ছে না, নানা রকমের অন্যান্য জটিলতার জায়গা বারংবার চলে আসছে, আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা ধনাত্মকতা বা পজিটিভিটি যাই বলি না কেন, সেটা কিন্তু পেতে চলেছেন বা সেটা পাবেন। এটা নিয়ে কোনো সন্দেহ অ্যাটলিস্ট আমি রাখছি না। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাইবো, যদি কুম্ভ রাশি আপনার হয়ে থাকে, সেটি হলো যারা ল লিটিগেশনে জড়িয়ে আছেন। অনেকেই আছেন ল লিটিগেশনে বিভিন্ন রকম সেক্টরে জড়িয়ে গেছেন, এবং শুধু তাই নয়, কর্ম হিসেবে ল লিটিগেশন নয়, আপনার জীবনচক্রে অযাচিতভাবে এই ধরনের আইনি জটিলতা অপ্রাসঙ্গিকভাবে তৈরি হচ্ছে। আমি মনে করি তাদের ক্ষেত্রেও সমাধান সূত্র শুধু নয়,
সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হবে। তবে এই সঞ্চার মাত্র 6টি দিন আপনাদের জন্য ভালো নয়। কেন ভালো নয় সেটির কারণ প্রথমে বলি, এবং কোন কোন সময়টা ভালো নয় সেটাও আপনাদের সাথে জানাই। দেখুন, আপনারা জানেন যে মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে পাথেয় করে মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে মঙ্গলের যে কারিটিনেশন সেটা হতে চলবে, এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটা স্বাভাবিক নিয়ম। কিন্তু মঙ্গল যখনই প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, এবং সেটি হচ্ছে 15ই মে 2024, এই 15ই মে থেকে 21শে মে যখন তার রাহুর সঙ্গে ডিগ্রিগত ব্যবধান একেবারে কম থাকবে, বা থাকবে না বললেই চলে, সেই সময়টা কিন্তু ভালো নয়। ভালো নয় ইন দ্য সেন্স, বিভিন্ন রকম জটিলতা কিন্তু এই সময়ে আসতে পারে। সো উই হ্যাভ টু কনসাস, আমাদেরকে অনেক বেশি সচেতনতা, অনেক বেশি সাবধানতা এগুলো কিন্তু গ্রহণ করতে হবে, বা গ্রহণ করার চেষ্টা করতে হবে। হোয়াট নেক্সট, এর পরে দেখুন, একটা বিষয় আমি বলে দিই আপনাদের, খুব স্পষ্টভাবেই বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 6টা দিন আমরা সচেতনতা রাখবো। আর্থিক বিষয়ে লগ্নি করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। দেখুন, একটা বিষয় তো মাথায় রাখতে হবে, যেহেতু দশম ভাব নির্ভর, পিতার দিক থেকে, সম্মানের দিক থেকে হঠাৎ সাডেন কোনো ডিস্টারবেন্স 15ই মে থেকে 21শে মের মধ্যে আসতে পারে। এই সময় ইলেকশন রিলেটেড কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন। তো এই বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে। যে কোনো ধরনের অনৈতিক বিষয়ের মধ্যে একদমই যাওয়া যাবে না। আমি মনে করি এই 6টা দিন আমরা একটু সাবধানে চললে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, ভালো যোগ হোক আর খারাপ যোগ হোক, সমস্যা দেবে, সমাধান দেবে, এটা একদম প্রাকৃতিক নিয়ম বা স্বাভাবিক নিয়ম। ভালো যোগগুলোর ভালো ফল প্রথমে পাবো, বা তথাকথিত খারাপ যোগগুলো হিসেবে যেগুলো আমরা চিনি, তার ভালো ফল আমরা একটু দেরিতে পাবো। এর বাইরে আর কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি এই বিষয়গুলো একটু কনসাস থাকলে সমস্যার সমাধান হবে। যাদের বাড়ি রিলেটেড সমস্যা চলছে, গৃহ রিলেটেড সমস্যার মধ্যে পড়ে আছেন, বারবার চেষ্টা করছেন একটা ফ্ল্যাট কেনার, একটা বাড়ি কেনার, বাড়িটাকে চেঞ্জ করার, কারণ বিভিন্ন রকম সংযোগ, বাড়িতে প্রবলেম, মানসিক চাপ, স্ট্রেস, অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বাড়িগত সমস্যা, গৃহগত সমস্যার ক্ষেত্রে পজিটিভিটি এই সঞ্চার কিন্তু প্রদান করবে। তবে জমি কিনুন, বাড়ি কিনুন আর ফ্ল্যাট কিনুন, পা ফেলতে হবে মেপে মেপে। 1লা মের পর থেকে এই সংযোগটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। জমি কেনার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রণোদিত হয়ে কাজ করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। কুম্ভ রাশির বহু পুরনো রিলেশনশিপ, 5 বছর, 10 বছর, 15 বছর, আমি আপনাদের সাথে ছোট্ট একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। একজন ভদ্র মহিলা, অতিরিক্ত সম্ভ্রান্ত, তার কোয়ালিটি হয়তো বলে প্রকাশ করা যায় না, তার 28 বছরের আগের প্রেম সেটি ফিরে এসেছে। এবং আমি যখন চার্ট অ্যানালাইসিস করলাম, আমি কিন্তু বিষয়টা যখন তার সাথে আলোচনা করলাম প্র্যাকটিক্যালি, সে 28 বছরের প্রেম সেটি ফিরে আসায় তিনি যতটা আনন্দিত, উদ্ভাসিত, ততটাই বেশি চিন্তিত যে এই সম্পর্কটা নিয়ে কি করা যায়। কারণ তার সন্তান আছে, তার সংসার আছে। যদিও সাংসারিক অবস্থাটা খুব ভালো না থাকলেও সন্তান তো তার আছে, সংসার তো তার সোকল্ড ভাবে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে খুব চিন্তিত যে কি করা যায়। আমি জানি না আপনি হলে আপনার জায়গায় আপনি কি করতেন, কিন্তু সে কিন্তু খুব বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছেন, ভাবিত রয়েছেন, কি করবেন, খুব কনফিউজডও রয়েছেন। তো কুম্ভেরও এই ধরনের কিছু সম্পর্ক কেন বলুন তো? কারণ আপনাদের পঞ্চম ভাবে আমরা কারো দৃষ্টি পাচ্ছি, মঙ্গলের, রাহুর দৃষ্টি। তার মানে হঠাৎ করে আবেগ প্রবণতা বাড়তে পারে, হঠাৎ করেই পুরোনো সম্পর্কগুলো নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। একটা সিগনিফিকেন্স কিন্তু আছে। তো আমি মনে করি কিছু কিছু সম্পর্ক পুনরস্থাপন হবে, প্রতিস্থাপন হবে, তার একটা সংযোগ লক্ষ্য করতে পারছি। আপনি যদি আমাকে বলেন হোয়াট নেক্সট, এর পরে কি প্রেডিকশন আমার দিক থেকে থাকছে, তাহলে অবশ্যই বলবো এডুকেশন। এবং এডুকেশনের ক্ষেত্রটা পজিটিভ দিকে যাবেই। যাদের কোনো পরীক্ষা থাক না কেন, যে কোনো ধরনের এক্সামিনেশন থাক না কেন, বিগত বছরে আপনারা যে পড়াশোনা করেননি আমি মনে করি না সেটা। আমি মনে করি আগ্রহ ছিল, পড়াশোনা করেছেন, কম বেশি প্রিপারেশন আছে। যদি আপনার এক্সামিনেশন 23শে এপ্রিল থেকে 15ই মের মধ্যে হয়, অথবা 21শে মের পর থেকে 1লা জুনের মধ্যে হয়, তাহলে সিলেকশনের চান্সটা অনেক বাড়বে। মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছুই কমন এসছে। তো অত্যাধিক আবেগ প্রণোদিত হয়ে দু একটা ভুল হয়ে যেতে পারে। তো এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে।
অতিরিক্ত আবেগ প্রণোদিত হলে হবে না, আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এবং একই সাথে আমি বলবো যে পরীক্ষার সময় দেখুন, এটা তো একদম স্বাভাবিক নিয়ম, মাথা ঠান্ডা করে করে পরীক্ষা দিতে হয়। যে কোনো ধরনের প্রশ্ন যখন কেমন আসে আরো বেশি মাথা ঠান্ডা করতে হয়। একদম আবেগ প্রণোদিত হয়ে প্রশ্নটা অনেক সময় অনেক টেন্ডেন্সি আমি কুম্ভের জাতক জাতিকাদের দেখেছি, হয়তো একই রকম প্রশ্ন কিন্তু প্রশ্নটা জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া, এবার উত্তরটা করা, প্র্যাকটিস করা। সে কি করলো, সে যেটা বাড়িতে প্র্যাকটিস করেছে তার উত্তরটাই ছট করে দেখিয়ে দিল। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পুরো প্রশ্নটা পড়বো, বুঝবো, আমি জানি করেছি, কিন্তু তারপরেও আমি আপনাকে সাজেশন দিচ্ছি যে একটু বুঝে নিয়ে, পড়ে নিয়ে, রিভিউ করে নিয়ে তারপরে কন্টিনিউ করবে। এমনিতে সন্তান ভাগ্য খুব খারাপ বলছি না, যাদের সন্তানের সাথে দূরত্ব রয়েছে, সন্তানের কোনো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো, সেই দূরত্বগুলো অনেকটাই কেটে যাবে বলে আমি মনে করি। এবং প্র্যাকটিক্যালি এটা হবে। নতুন সন্তান প্রাপ্তির যোগ আছে। কনসিভ হওয়া নিয়ে অনেক মা খুব চিন্তায় আছেন, দুশ্চিন্তায় আছেন আমি মনে করি। এই দুশ্চিন্তা, এই চিন্তা, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এটা নিয়েও আমি বিশেষ কোনো সন্দেহ প্রকাশ করছি না। তাহলে সন্দেহ কোথায় আছে? সন্দেহ আছে। সন্দেহ যে বিষয়টি নিয়ে প্রকাশ করছি সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কর্মজীবনের ক্ষেত্রে চঞ্চলতা দেখতে পারবো। অনেকের নতুন সুযোগ আসবে কর্মজীবন পরিবর্তন করার। আপনি যদি আমায় প্রশ্ন করেন পরিবর্তন কবে করব, পরিবর্তন করাটা কি পজিটিভ হবে? দেখুন, পরিবর্তন করাটা পজিটিভ হবে 1 মে থেকে 15 মের মধ্যে, অথবা 21 মের পর থেকে 1 জুনের মধ্যে। মাঝের যে সময়টা মানে 15 মে থেকে 21 মে, এই 6 দিন বা 7 দিন কোনো রকম পরিবর্তন করার পরামর্শ দেব না, কোনো রকম ডিসিশন নেওয়ার পরামর্শ দেব না, রাস্তাঘাটে সাবধানে থাকার পরামর্শ দেব। ইম্পালসিভ যদি হয়ে যান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। গুরুজনদের সাথে রাফ বিহেভিয়ার হয়ে যেতে পারে, এখানেও আমি আপনাকে পরামর্শ দেবো নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য। স্থাবর সম্পত্তি কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে ওই সময়, এবং যেহেতু এই সংযোগে আপনার 10ম ভাব 11শ ভাব ইনভলভ, নতুন কর্মপ্রাপ্তির জায়গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু সময়টা দুর্দান্ত যাবে, এবং আমি মনে করি সেলফ প্রফেশনের ক্ষেত্রে ক্লায়েন্টেল বৃদ্ধির একটা অবকাশ দেখতে পারবে। আপনার ফ্লারিশ হওয়ার সংযোগটা কিন্তু অনেকটাই বাড়তে পারে। প্র্যাকটিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো এই ধরনের কম্বিনেশনে পজিটিভিটি আছে। এবং আরেকটি বিষয় আপনার মাথায় রাখা উচিত, বা আমি মনে করি মাথায় রাখলে পজিটিভ হবে, সেটি হলো আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিতভাবেই থাকছে, এবং বিভিন্ন রকম সেক্টরে থাকছে, যার মধ্যে এডুকেশন আছে, যার মধ্যে কর্মজীবন আছে, তার মধ্যে রিলেশনশিপ আছে। ম্যারিটাল লাইফ নিয়ে এই সংযোগ বিশেষ প্রভাব বিস্তার করবে না, জাস্ট নতুন বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ প্রদান করতে পারে, কিছু যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো অবকাশের জায়গা থাকবে। এবং অবশ্যই সিলেকশন অফ পার্টনার এটা কিন্তু হয়ে যেতে পারে। লাইন অফ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে ঠিক করার প্রচেষ্টা করতে হবে। অনেকে বিভিন্ন রকম প্রফেশনে আছেন, সেটা স্বাভাবিক। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম প্রফেশনেই থাকেন, কিন্তু প্রফেশনটাকে সিলেক্ট করতে হবে বাচ্চার অনুসারে, কারণ আমরা আউটকামটা আর একটু পজিটিভ দিকে পাবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আমি জানি অনেকটা ভালো থাকবেন। 6টা দিন খুব সাবধানে থাকবেন। 15 মে থেকে 21 মে পর্যন্ত যে যে বিষয়ে সাবধানে থাকতে বললাম সেই বিষয়গুলোতেই সাবধানে থাকুন। ভয় পাওয়ার কোনো বিষয়বস্তু নেই। আমরা জানি সাবধানতা অবলম্বন করতে করতে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের অভীষ্টে। অনেক ভালো থাকবেন আপনারা। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।